অপহরণের হুমকি বাংলাদেশে হিন্দু নাবালিকা পালিয়ে এলেন ভারতে, ধরল বিএসএফ। পুলিশ জানিয়েছে ধৃত নাবালিকা বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা। পায়ে হেঁটেই সীমান্ত পার করেছিলেন তিনি। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর আউটপোস্টের পাশ দিয়ে ভারতে প্রবেশ করে সেই নাবালিকা। তখন বিএসএফ এর নজরে পড়েন তিনি। ইস্কন ভক্ত হওয়ায় দোষ, আতঙ্কে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে আসেন 17 বছর বয়সী এক নাবালিকা। তবে এপারে এসে বিএসএফ এর হাতে ধরা পড়েছেন সেই তরুণী। পরে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে সেই তরুণীকে তুলে দেয় বিএসএফ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরে। ধরা পড়ার পরে সেই তরুণী দাবি করেছেন তার পরিবারকে বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই মৌলবাদীরা প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছিল। তবে সম্প্রতি তাকে অপহরণ করার হুমকি দেওয়া হয়। এরপরই বাংলাদেশ ছেড়ে ভারতে আসার পরিকল্পনা করেন সেই নাবালিকা। তবে আইনি পথে ভিসা নিয়ে ভারতে আসতে কতদিন লাগতে পারে তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তাই পায়ে হেঁটে সীমান্ত পার করেন তিনি। আর তখনই বিএসএফ এর হাতে ধরা পড়েন সেই তরুণী। পুলিশের কাছে সেই তরুণী দাবি করেন তার আত্মীয়রা ভারতে থাকেন, তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। এদিকে সেই তরুণী মুখের কথায় যাচাই করতে চাইছে পুলিশ। এই আবহে তদন্ত শুরু করা হয়েছে। এদিকে সেই তরুণীকে সীমান্ত পার করতে কোনো দালাল সাহায্য করছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে তদন্তকারী অফিসার বলেন, মেয়েটি দাবি করছে জলপাইগুড়ি জেলায় তার আত্মীয় আছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এছাড়াও সেই তরুণীকে সীমান্ত পার করতে কে সাহায্য করেছে তা জানতে তদন্ত চালানো হচ্ছে। সেই নাবালিকা সম্পর্কে পুলিশ আরও জানিয়েছে, ধৃত নাবালিকা বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা। পায়ে হেঁটেই সীমান্ত পার করেছিলেন তিনি। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর আউটপোস্টের পাশ দিয়ে ভারতে প্রবেশ করেন সেই নাবালিকা। তখন বিএসএফ এর নজরে পড়েন তিনি। এদিকে বার্তা সংস্থা পিটিআইকে সেই তরুণী ভারতীয় এক আত্মীয় বলেন, সেই নাবালিকা এবং তার পরিবারের ইস্কনের ভক্ত। বাংলাদেশের মৌলবাদীরা তাকে অপহরণ করে হুমকি দিয়েছিল। এছাড়া তার পরিবারকেও খুন করার হুমকি দেওয়া হয়েছিল। এরপর সেই নাবালিকাকে ভারতে পাঠানোর পরিকল্পনা করেছিল তার পরিবার। তবে ঠিক কবে তাকে পাঠানো হবে তা আমরা জানতাম না। জলপাইগুড়িতে থাকা সেই নাবালিকার আত্মীয় আরও জানান, বাংলাদেশে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাছে কাজ করতেন সেই নাবালিকার বাবা। তবে বিগত বহুদিন ধরেই তিনি অসুস্থ।